হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করবো ভালো আছো। ইউটিউবার হওয়া ফ্রেন্ড এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা হয়তো থাম্বনেল বা টাইটেল থেকে বুঝতেই পারছো যে ভিডিওটা কোন কন্টেন্টের উপরে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, সেটাই কথা বলছি যে কিছু ভিডিও রয়েছে যেগুলো হচ্ছে ভিউজই আসছে না, অর্থাৎ 10টা 15টা ভিউজ আসার পরে বন্ধ হয়ে যাচ্ছে, বা শর্ট ভিডিওর ক্ষেত্রে 100 150 200 ভিউজ আসার পরে টোটালি ভিউজ আসছে না। খুব চিন্তিত। তারা অনেক ইউটিউবারের ভিডিও দেখে ফেলেছেন বা কোনো রকম সমস্যার সমাধান হয়নি। হ্যাঁ, তাদেরই বলবো যে ওয়াইটি স্টুডিও যদি দুটো অপশান অন থাকে, দুটো সেটিংস যদি অন থাকে, তাহলে অবশ্যই বলবো সেটিংস দুটো এক্ষুনি বন্ধ করে দিন। তাহলে কিন্তু আপনার ভিডিওতে কোনো রকম ভিউজ আসবে না। হ্যাঁ, আপনাদের এটাই বলবো যে আমি আপনাদেরকে ওয়াইটি স্টুডিওর একদম স্বাভাবিক যে দুটো সেটিংসের কথা বলবো, সেই দুটো সেটিংস অবশ্যই আপনারা যদি সঠিকভাবে বন্ধ করে দেন বা যদি চালু থাকে, তাহলে অবশ্যই বন্ধ করে দিন। বন্ধ করে দিলেই কিন্তু আপনার ভিউজ আসা চালু হয়ে যাবে। সো সেটা আমি আপনাদেরকে অবশ্যই মোবাইল দিয়ে দেখিয়ে দেবো যে কিভাবে এই সেটিংস দুটো বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, তার জন্য চলুন আমার সঙ্গে থাকবেন ও ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখবেন। তাতে আপনার যে কোনো এই সমস্যাগুলো সমাধান অবশ্যই হয়ে যাবে। সো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোবাইল দিয়ে কিভাবে সেটিংস দুটো অন করতে হবে। তো সবার আগে আমি আমার মোবাইলের মধ্যে চলে যাব। গিয়ে গিয়ে আমি আমার মোবাইলের মধ্যে চলে যাব, এবং আপনাদের যদি ওয়াইটি স্টুডিওটা যদি কোনো রকম ডাউনলোড করতে প্রবলেম হয় বা আপডেট দিতে প্রবলেম হয়, সেক্ষেত্রে আমি বলবো চলুন আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি যে ওয়াইটি স্টুডিওটা কিভাবে আপডেট দেবেন বা ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে। সো সবার আগে আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোর বলে যে অ্যাপসটা রয়েছে আপনার মোবাইলের মধ্যে, সেখানে চলে যেতে হবে। গিয়ে এখানে জাস্ট আমি লিখবো ওয়াইটি স্টুডিও। ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিও লেখার সঙ্গে সঙ্গে সামনে যে সেকেন্ড যে অ্যাপসটা রয়েছে ওয়াইটি স্টুডিও, তারপরে সেখানে আমার ডাউনলোড করা রয়েছে, এখানে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আর যদি থাকে এখানে একবার আপডেট দিয়ে দিতে হবে, কারণ আপনার যেহেতু চ্যানেল রয়েছে, তো সেক্ষেত্রে অবশ্যই বলবো ইউটিউব বা ওয়াইটি স্টুডিও এই দুটো অ্যাপসকে রেগুলার আপডেট দিয়ে রাখবেন। তাহলে কিন্তু সমস্ত নতুন আপডেট আপনি এর মধ্যে কাজ করতে পারবেন। সো আমার এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে বা অর্থাৎ আপডেট হয়ে গেছে। তো আমি এটাকে এবার ওপেন করে নেব। সো তার জন্য আমি এখানে ওপেনের যে অপশানটা আছে ব্লু মার্কের, এখানে আমি ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পরে ওপেন যে অপশানটা আসছে সেটা ওপেন হয়ে চলে আসবে। এবং দেখতেই পাচ্ছ একটা আমার চ্যানেল রয়েছে যেখানে 50,000-এর বেশি সাবস্ক্রাইবার রয়েছে, এবং এখানে যে 50,542টা সাবস্ক্রাইবার রয়েছে। এবং নিচে দেখুন আমার একটা ভিডিও রয়েছে 5 ঘন্টা 12 মিনিট আগে ভিডিওটা শেয়ার করা হয়েছে, অর্থাৎ পাবলিশ করা হয়েছে। সেখানে ভিডিওটায় দেখতে পাচ্ছ 11,000 ভিউজ এসছে আর 124টা লাইক এসছে। সো এখানে যদি আমি ভিডিওটার মধ্যে অ্যারোটায় ক্লিক করি, দেখতেই পাচ্ছ ওয়েল ডান ভিডিও, অর্থাৎ 10/2, অর্থাৎ আমার লাস্ট যে 10টা ভিডিওর মধ্যে নাম্বার 2তে র্যাঙ্ক করছে। আর এগুলো সবগুলো আপার অর্থাৎ উপরের দিকে রয়েছে, অর্থাৎ ভিডিওটা এখনও পর্যন্ত র্যাঙ্ক করছে বা ভিডিওটা এখনও ভিউজ নিয়ে আসবে। সো সেজন্য আমি দেখতেই পাচ্ছ যে এখানে 135.3% অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজ আছে। ঠিক আছে, আমি এর উপরে ট্যাপ করে দেবো। দেওয়ার পরে আমি এই ভিডিওটার উপরে ট্যাপ করে দেবো। দেওয়ার পরে দেখতেই পাচ্ছ এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে হচ্ছে সেম প্রথমে যেটা দেখাচ্ছিল সেটাই দেখিয়েছে, ভিডিওটা কখন ছাড়া হয়েছে সেটা এবং ভিডিওটা পাবলিশ করা হয়েছে সেটা দেখিয়ে দিয়েছে। ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ইন্টারফেস আসার পরে এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অডিয়েন্সে ক্লিক করতে হবে। ঠিক আছে, আর অবশ্যই বলবো এই ভিডিওর টাইটেল খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে ভিডিওর উপরে টাইটেল লিখছেন সেই ভিডিওর টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই যে ডেসক্রিপশনে আমি কিন্তু কোনো রকম কিছু দেইনি। অনেকে বলে থাকে যে ডেসক্রিপশন না দিলে সঠিকভাবে ভিডিও র্যাঙ্ক করে না, তবে বলবো শর্ট ভিডিওর ক্ষেত্রে কোনো রকম এসবগুলো ম্যাটার করে না। শর্ট ভিডিও সঠিকভাবে ভিডিও বানিয়ে এবং সঠিক টাইমিংয়ে ছাড়লে, অর্থাৎ শর্ট ফিডে গেলেই কোনো রকম ব্যাপার নেই, এমনি আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। সো এরপরে যাব আমি অডিয়েন্স ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে আপনাদের যদি ইয়েস ইটস মেড ফর কিডসে ক্লিক থাকে, তাহলে টিক মারা থাকে, এটাকে অবশ্যই নোতে টিক মেরে দেবেন, অর্থাৎ সেকেন্ড হাতে টিক মেরে দেবেন। এর কারণ আমি আপনাদেরকে বলে দেবো যে যদি ইয়েস ইটস মেড ফর কিডসে যদি টিক করা থাকে, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো
যে এটা কিন্তু বাচ্চাদের জন্য, অর্থাৎ আপনাদের বাচ্চারা কটা ভিডিও দেখে, দিনে হয়তো 5টা 7টা বা দিনের বেলা ভিডিও দেখবে বা দেখে বন্ধ করে দেবে, কিন্তু যদি এটা ইট মেডস ফর কিডে ক্লিক করা থাকে তাহলে কিন্তু অর্থাৎ সবার জন্য ভিডিওটা, অর্থাৎ সবাই ভিডিওটা দেখতে পাবে। সো সেক্ষেত্রে বলবো এটাকে অবশ্যই কিন্তু সেকেন্ডটাকে ঠিক করে দেবে। তারপরে আমি যেটাকে বলবো সেটা হচ্ছে এই অ্যারোতে ক্লিক করে এই যে নিচে যেটা রয়েছে নো ডিড নট রেস্ট্রিক্টেড মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, অর্থাৎ এই ভিডিওটা আমার যে ভিডিওটা ছাড়া হয়েছে সেটা হচ্ছে 18 বছরের নিচেও দেখতে পারবে বা উপরেও দেখতে পারবে, সেক্ষেত্রে সেকেন্ডটা ঠিক করতে হবে। অর্থাৎ আপনি যদি 1 নাম্বারটা ঠিক করেন কিন্তু সেখানে বলা আছে যে 18 বছরের উপরেই আমার ভিডিওগুলো দেখবেন, অর্থাৎ 17 বছর 16 বছর 15 বছরের ভিউয়ার্সরা কিন্তু এই ভিডিও দেখতে পাবে না। সেক্ষেত্রে অবশ্যই বলবো যে এটা 2য় নম্বরে ঠিক করবেন, কারণ আমার ভিডিও 18-র নিচেও সবাই দেখতে পারবে এবং 18-র উপরেও সবাই দেখতে পারবে। সো তার জন্য বলবো যে অবশ্যই এখানে সেকেন্ড অপশানটা টিক মার্ক করতেই হবে, ঠিক আছে। তারপরে এখানে সেকেন্ডটা টিক মার্ক করবে আর উপরেরটা গিয়ে আপনি সেকেন্ডটা টিক মার্ক করবেন ও নিচেরটা সেকেন্ডটা টিক মার্ক করে এখানে 1 নম্বর সেটিংসটা কিন্তু হয়ে গেল। এবার আমি আপনাদেরকে দেখাবো সেকেন্ড যে সেটিংস, সেটা হচ্ছে মোর অপশানে চলে যেতে হবে। গিয়ে এখানে আমি দেখতে পাচ্ছেন যে আমি কোনো রকম ট্যাগ ইউজ করিনি, অর্থাৎ অনেকে বলে যে ট্যাগ ইউজ করতে হবে, সেক্ষেত্রে বারবার বলবো বড় ভিডিওর ক্ষেত্রে কিন্তু নতুন চ্যানেল এসইও করতেই হবে, ঠিক আছে, কিন্তু ছোট ভিডিওর ক্ষেত্রে যেহেতু তাই আমি কোনো রকম ট্যাগ ইউজ করিনি। সো এখানে ট্যাগ ইউজ না করলেও শর্টস ভিডিওর ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হয় না, সো সেই জন্য আমি ট্যাগস ইউজ করিনি। তারপরে যে অপশানটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সেটা হচ্ছে শর্টস রিমিক্সিং, অর্থাৎ আপনার ভিডিওতে এই যে শর্টস রিমিক্সিং বলে যে অপশানটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই সব সময় অ্যালাউতে ক্লিক করে দেবেন, ঠিক আছে, কারণ শর্ট রিমিক্সিং যেটা রয়েছে সেটা সব সময় অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিংয়ে ক্লিক করে দেবেন। তাহলে এটা করলে কি হবে, এটা করলে হচ্ছে আপনার যে ভিডিওটা, ঠিক আছে, সেটা যদি কেউ চায় সেটা হচ্ছে সে রিমিক্স করে ইউজ করতে পারবে, অর্থাৎ রিমিক্স করে যদি সে ইউজ করে আর তার ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু অ্যাকচুয়ালি তার ভিডিওর পরিবর্তে আপনার ভিডিওটাও কিন্তু ভাইরাল হয়ে গেল। সো সেক্ষেত্রে বলবো অবশ্যই এই ক্ষেত্রে আপনি কিন্তু শর্টস ভিডিও যে রিমিক্সিংটা অবশ্যই সেটাকে অন করে দেবেন। দ্বিতীয়তে চলে আসবো ক্যাটাগরি, যেটা খুবই ইম্পর্টেন্ট। ক্যাটাগরিটাকে আপনি যে কন্টেন্টের উপরে ভিডিও বানাচ্ছেন ক্যাটাগরিটা সঠিক সেই কন্টেন্টে আছে কিনা আপনি অবশ্যই একবার চেক করে নেবেন, কারণ হয়তো আপনি ভিডিও বানাচ্ছেন টেকনিক্যালে, অর্থাৎ ক্যাটাগরি দিয়ে রেখেছেন এন্টারটেনমেন্ট, সো সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে না, অর্থাৎ ইউটিউব যে অ্যালগোরিদম রয়েছে সে বুঝতেই পারবে না যে কোন ভিডিওর উপরে বা কোন কন্টেন্টের উপরে ভিডিও পোস্ট করা হয়েছে, তখন সে মানুষের কাছে কিন্তু শেয়ার করতে পারবে না। সো সেক্ষেত্রে বলবো ক্যাটাগরিটা ভীষণ গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই একবার সেটিংসের মধ্যে গিয়ে চেক করে নেবেন। তারপরে আমি আপনাদেরকে যেটা অপশানটা দেখাবো সেটা হচ্ছে অ্যালাউ এমবেডিংস, যে অপশানটা রয়েছে এটা কিন্তু অবশ্যই একবার টিক মার্ক করা রয়েছে কিনা একবার চেক করে নেবেন, কারণ এটা যদি টিক মার্ক করা না থাকে অবশ্যই টিক মার্ক করে দেবেন। আর এই কারণে করবেন সেটা আমি বলছি, বিভিন্ন রকম প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আপনার যে লিঙ্ক শেয়ার করার ফলে কিছু ভিউজ এনে দেয় আপনাকে। সো সেক্ষেত্রে বলবো এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কিছু একটা ভিউজ আনা বা আসা খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য বলবো এখানে অবশ্যই টিক মার্ক আছে কিনা অবশ্যই চেক করে নেবেন। জাস্ট এইটুকু সেটিংস আপনাকে চেক করতে হবে, ঠিক আছে, এইটুকু সেটিংস চেক করে আপনি সেটিংসটা একবার চেক করে নেবেন, ঠিক আছে, চেক করে নিলে কোনো রকম অসুবিধা হবে না। হ্যাঁ, যদি কোনো রকম সেটিংসে ভুল থাকে তবে অবশ্যই এক্ষুনি ঠিক করে নিন, তাহলে আশা করব আপনার যে ভিউজ না আসার প্রবলেমটা সেটা সলভ হয়ে যাবে। সো এটাই বলবো যে আপনারা কোনো দিন হাল ছেড়ে দেবেন না, কারণ ভিডিও বানাতে গেলে বা ভিডিও যখন করবেন, ঠিক আছে, নতুন ইউটিউবার হলে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। প্রথমত আমি বলবো যদি 100 জন ইউটিউবার হয় বা 100 জন ভিডিও ক্রিয়েটার্স হয় তবে বলবো 100 জন সমানভাবে কিন্তু কাজ করে না, সেক্ষেত্রে বলবো যারা অক্লান্ত পরিশ্রম করে তাদের কিন্তু চ্যানেলটা একদিন না একদিন ভাইরাল হবে। হ্যাঁ, ধৈর্য রাখতে হবে, কারণ এইটাই আমি দিয়ে বোঝাবো আপনাদের। ধরুন পরীক্ষায় 10টা ছেলে রয়েছে, সেখানে 10টা ছেলে কিন্তু সবাই কিন্তু ডবল এ বা এ প্লাস পায় না। সো যারা অক্লান্ত পরিশ্রম করে তারাই কিন্তু এ প্লাস পায়, এবং যারা এ প্লাস পায় তারা কিন্তু
অ্যাটলিস্ট সারা বছর ধরে পড়াশোনা করে, ঠিক সেরকম এক্ষেত্রেও আপনাদের বলবো যে আপনারা মন দিয়ে এবং সঠিকভাবে এবং সঠিক কন্টেন্ট নিয়ে ভিডিও বানিয়ে যান, কোনো রকম সমস্যা নেই। আর যাদের বলছেন যে এটা করার পরেও ভিউজ আসছে না, হ্যাঁ তাদের ক্ষেত্রে বলবো যে নতুন চ্যানেল হলে অবশ্যই বলবো যে এসইওটাকে খুব ভালোভাবে করতে হবে এবং সার্চ লিস্টে নতুন নতুন সার্চ যে কিওয়ার্ডসগুলো রয়েছে, যেগুলো এখন বর্তমানে ট্রেন্ডিং রয়েছে, সেগুলোকে অবশ্যই সার্চ লিস্টে বসাতে হবে ও টাইটেলটাকে খুব সার্চিং টাইটেল দিতে হবে, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ নতুন ক্রিয়েটার্সদের। ঠিক আছে, দিয়ে এরকমভাবে কিছুদিন ভিডিও করে যান, কোনো অসুবিধে হবে না, আপনার ভিউজ আসার প্রবলেমটা আশা করব আর থাকবে না। সো ধৈর্য রাখতে হবে এবং ইউটিউবে থাকতে হবে, একদিন না একদিন আপনারও সময় আসবে। সো এটাই বলে বিদায় নেব আজকের জন্য। তো বলবো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ও পাশে থাকা বেল আইকনটি একবার নোটিফিকেশানটাকে অন করে দেবে, যাতে সমস্ত রকম ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই বলবো যে সঙ্গে থাকবেন, ভালো থাকবেন ও পরবর্তীতে দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা কন্টেন্টের সঙ্গে। ধন্যবাদ।